জয়। শুনতেই পেয়ে গেছো, রাধা রানী কি জয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই তো বাবা বাজারে যাচ্ছে, তো কিছুর একটা প্রিপারেশন হচ্ছে, সেটা তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, অ্যাকচুয়ালি কালকে হলো রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর কতদিন পরে হয়? প্রায় 15 দিন। কৃষ্ণ জন্মাষ্টমীর প্রায় 15 দিন পরে হয় রাধাষ্টমী। আর এই রাধাষ্টমী হলো বছরে যত একাদশী হয় সব একাদশীর একই মানে একটা রাধাষ্টমী করলে সব একাদশীর ফল একবারে পাওয়া যায়। তো আমি এই চান্স একদমই মিস করতে চাই না। আমাদের বাড়িতে এবার আমি সৌভাগ্যবান খুবই, কেননা আমার কাছে আমার রাধারানী আছে আজকে। রাধা গোবিন্দ আমার মন্দিরে থাকে, কিন্তু উনি স্বয়ং আমার গৃহে আজকে আসছে। দেখাও রাধারানীকে। তো রাধা গোবিন্দ গোপলু সবাই আমাদের বাড়িতে, তো রাধাষ্টমী হবে না এটা তো হতেই পারে না। তো দেখেছে আগের দিনই জন্মাষ্টমী দেখেছে যে আমাদের বাড়িতে রাধা গোবিন্দ গোপলু সবাই আছেন। তো এদের সাথেই কালকে আমরা সেলিব্রেট করব রাধাষ্টমী। রাধাষ্টমী হলো বেসিক্যালি রাধারানীর জন্মদিন। কৃষ্ণ জন্মাষ্টমী যেমন কৃষ্ণের জন্মদিন, রাধাষ্টমী হলো রাধার জন্মদিন। তো সেই জন্যই একটুখানি, যেহেতু তোমাদের বলেছিলাম যে জন্মাষ্টমীতে ডেকোরেট করব, অনেক কিছু সেলিব্রেট করার প্ল্যান ছিল, কিন্তু কিসের জন্য হয়নি সেটা তোমরা জন্মাষ্টমীর ব্লগটা দেখে বুঝতে পারবে। জন্মাষ্টমীর ব্লগটা না দেখলে দেখে আসো। আর আমি এবার রাধাষ্টমীতে সেই সব কিছুর কোটা পূরণ করব। তো আমি এখন যাচ্ছি বাবার সাথে বাজারে, বেলুন সব নিয়ে এসে ডেকোরেট করব আজকেই। সেজন্য ব্লগটা আজকে থেকে শুরু করলাম, কালকে অবধি ব্লগটা এক্সটেন্ড হবে। তো দেখতে থাকো কি হয়। তো চলো, হাই। তো অ্যাকচুয়ালি এখন আমরা যাচ্ছি আগে একটু ফার্মেসিতে, কারণ আমার চোখের এই সাইডটা দেখতে পাচ্ছ এখানে লাল হয়ে আছে, আর আমার বাবা একটু হলেই ডাক্তারখানায় যাবে। তো ওটা একটু দেখাবো, একটা আই ড্রপ নেব, তারপরে বাজার করে বাড়ি। তারপরে আমি আর বাবা চলে যাই বাজারের ভেতরে ঢুকতেই যেটা প্রথম চোখে পড়ে সেটা হলো সেখানে খুব বড় করে আর সুন্দর করে ডেকোরেট করে গণেশ পূজা করা হয়েছে গণেশ চতুর্থীতে। তো সেখানেই চলে গেছিলাম আর সেখানে প্রণাম করলাম। অ্যাকচুয়ালি আমাদের বাজারে একটা কালী মায়ের মন্দির আছে খুব বড়, তো সেখানে তার সামনেই পুজোটা করা হয়েছে। তো কালী মাকে আর গণেশ ঠাকুরকে প্রণাম করে আমরা চলে গেলাম বাজার করতে। তো আমরা যেখান থেকে সব সময় সদাই নেই সেখান থেকে বাবা ফর্দ দিয়ে আমরা অন্য জায়গায় গেছিলাম। তো সেখানে বাবা বোঝাচ্ছিল আর আমি আমার কাজ করছিলাম। কোনো দোকানে গিয়ে এরকম খুঁটিনাটি শয়তানির বুদ্ধি না মাথার মধ্যে আমার খেললে আমার ভালো লাগে না, আর আমি সেটা খেলিও ফেলি। যাই হোক, তো তারপরে হলুদটা টাচ করতে যাচ্ছিলাম, কিন্তু তারপর ভাবলাম হাতটা কোথায় ধোবো, এসব জিনিস আমি মানে কিসে করি আমি নিজেও জানি না। তো ওখানে দাঁড়িয়ে আমি দরদর করে ঘামছিলাম, কারণ আমার কিছুই করার ছিল না কাজ। কিন্তু অ্যাকচুয়ালি আমি গেছিলাম সেদিন বাবার সাথে সচরাচর আমি বাজারে যাই না, বাবা আমাকে নিয়েও যায় না সচরাচর, কিন্তু আমি গেছিলাম, আমার কিছু জিনিস কেনার ছিল, ঠাকুরের সাজগোজের আর ডেকোরেশনের কিছু জিনিস কেনার ছিল, সেজন্যই বাবার সাথে গেছিলাম। তো টুকটাক ফল মূল যা পুজোর জন্য লাগে সেই জিনিসগুলো বাবা কিনছিল, আর আমি বাবার পেছন ঘুরছিলাম। তো আমার খুবই ভালো লাগে বাবার সাথে এরকম ঘুরে বাজার করতে, বা যা কিনছে বাবা কীরকমভাবে কিনছে সেগুলো দেখতে। কিন্তু বাবা আমাকে নিয়ে যায় না, কারণ জানি না তার কারণ আজ পর্যন্ত আমি খুঁজে পাইনি। কিন্তু বাবা বলে যে আমার মেয়েরা বা বউরা বাজারে যাক, সেটা বাবা পছন্দ করে না। কী লজিক আমি জানি না, যাই হোক। কিন্তু যেহেতু আমার কিছু জিনিস কেনা ছিল, আমার পছন্দ করে কেনা ছিল, সেহেতু বাবা আমাকে নিয়ে যেতে বাধ্য হয়েছে, আর আমি বাবার পেছন ছুটেছি। তো দেখো, এখানে অগুরু কিনে নিয়েছিলাম, তারপর কিছু ফলমূল কিনে নিয়েছিলাম, তারপর এখানে বেলুন কিনছিলাম, বেলুন দিয়ে ডেকোরেট করব বলে। তো যেহেতু রাধারানীর জন্মদিন, আগে যখন জন্মাষ্টমীর দিন ভেবেছিলাম সাদা আর ব্লু দিয়ে, মানে সাদা আর নীল দিয়ে করবো, সেজন্য যেহেতু রাধারানীর জন্মদিন সেহেতু সাদা আর পিঙ্ক কালারের বেলুন নিয়েছিলাম। তারপরে রাধারানী আর গোবিন্দের জন্য মালা নিচ্ছিলাম, কারণ তাদের মালাটা অনেক পুরনো হয়ে গেছে, সেজন্য আমি নতুন ধরনের একটু মালা চাচ্ছিলাম, সেজন্য এই দুটো মালা নিয়েছিলাম তাদের জন্য। তো বাবা সেগুলোকে জায়গা মতো মানে ব্যাগে ভরে নিচ্ছিল, তারপর সেগুলো কিনে টিনে আমরা বাড়ির দিকে আসছিলাম। আর আমি বললাম যে আমার চোখে একটু প্রবলেম হয়েছে, সেটা আমরা প্রথমে যেতে পারিনি, কারণ প্রথমে যখন আমরা ফার্মেসিতে যাচ্ছিলাম তখন ফার্মেসিতে প্রচণ্ড ভিড় ছিল। তো বাবা বললো আগে বাজারটা করে নিই, তারপর যাওয়ার সময় ফার্মেসি হয়ে তারপরে যাব। তো দেখো, আমরা এখানে ফলমূল কেনাও শেষ করলাম। তারপর ফলমূল কিনে বাবা একটুখানি চেক করে নিচ্ছিল যে আমাদের আর কিছু কি বাকি রয়ে গেল কিনা, কারণ যদি কিছু বাকি রয়ে যায় তাহলে বাবাকে আবার আসতে হবে। দ্যাটস ওয়াই বাবা চেক করে নিয়ে তারপর আমি আর বাবা চলে গেলাম সোজা ফার্মেসিতে। ফার্মেসি অ্যাকচুয়ালি আমাদের বাজারের একদম সামনেই, মানে বাজারের বাইরেই
ফার্মেসি। তো বাজার টাজার করে নিয়ে তারপর ফার্মেসিতে গেলাম, চোখটা দেখালাম। তো চোখটা দেখে বললো যে এই টোনারটা আমি ইউজ করি স্কিনে, সেই টোনারটা স্প্রে কোনোভাবে আমার চোখে গিয়ে চোখের কর্নারে ইনফেকশন হয়ে গেছে। তো তার জন্য একটা আই ড্রপ দিয়েছে, এই আই ড্রপটা দিয়েছে যেটা আমাকে দিনে 4 বার করে লাগাতে বলেছে। তো হয়ে গেছে আমাদের বাজার, এখন আমরা যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে ওষুধটা 2 বার দিতে বলেছে, তাহলে কমে যাবে, আশা করি কমে যাবে। তো দেখা যাক, এবার বাড়িতে গিয়ে ডেকোরেশন হবে। তো চলো, আমি কোয়েলদিকে ডাকবো, জানি না কোয়েলদির হবে কিনা, কারণ কোয়েলদির পড়ানো থাকতে পারে, দোয়েল থাকতে পারে যদি ওর নাইট ডিউটি না থাকে। তো চলো বাড়িতে গিয়ে দেখি কি হয়। তো এখানে মাও আমাদের সাথে জয়েন হয়েছে বেলুন ফোলানোতে। ফোলাও জোরে জোরে, আরেকটু 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 আরেকটু, যা আবার আরেকটু আরেকটু, হ্যাঁ আরেকটু ছাড়ো। এখানে আমাদের বেলুন ফোলানো চলছে, কি দারুণ আসছে কালারগুলো দেখ না। আমাদের বেলুন ফোলানো চলছে। দোয়েল পুকু হাই করো, বলে হাই। বুঝতে পারছে না, ও বেলুন ফোলাতে ব্যস্ত। এই কি, ও তো ঢুকে যায় আবার, ওরা আসে আবার ঢুকে যায়। দেখ ফোকাস করে দে। না এবার হলো আমাদের বৌদি বেলুন ফোলাতে এসছে। চলো দেখি কারটা বেশি ভালো হয়। ব্যাস, আউট আউট আউট। না এবার নেক্সট 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 নেক্সট। ও চলবে চলবে। এই মা ফাটলে কিন্তু একদম মার মুখে ফাটবে। আর আর বলবিস না, হয়ে গেছে। বাহ বেশ সুন্দর। আচ্ছা নেক্সট। নে 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 ফুলা ফুলা, আরে দে ভালো করে, হ্যাঁ ফুলা আরো, হ্যাঁ আরো আরো আরো। এই 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 ওয়াও। ও তাহলে আরেকটা, তাহলে আরেকটা, তাহলে আরেকটা। নেক্সট নেক্সট ট্রাই নাও। না 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 না, আসে আসে আসে। ঠিক আছে নাও চলো। মাম্পু এখানে বস, তাড়াতাড়ি বস, মা দেখি ফাঁকিবাজি করতেছে। হয়েছে, হয়ে গেছে হয়ে গেছে। বাপরে এমনি ফাটাই গেলাম তুমি। হ্যাঁ ম্যাচিং ম্যাচিং, চলো। এটা কি ছিল? সব ফুটা তুমি করো। ওকে ওকে, এখানে বার্থডে সেলিব্রেট হবে, ঠিক আছে? রাধা রানীর বার্থডে। কার বার্থডে? এটাই তো আমার রাধা রানী, এটাই তো আমার রাধা রানী। কই দেখি, কই দেখি। এটাই তো রাধা রানী। এই তো রাধা রানী কোনটা দেখাও? পুগলু। পুগলু রাধা রানী। যা, মুখের সমস্ত কিছু জীবন আমার মুখের মধ্যে দিয়ে দিল রে। নাও এবার কোয়েল দি, কোয়েল দি, কোয়েল দি। স্টার্ট। এমনি আমার শরীরে হাওয়া নেই, আর শরীরে হাওয়া বাইরে রেখেছে আমার। আমি হাওয়া দিলাম না, কান নেই ঢুকেছে। ও যেটুকু দিলে ওইটুকুই দাও, বেশি দিও না। বেশ আর আর ফুলাও না, থাকবে না, টিকবে না। বাবা সবাই ফার্স্ট, সব থেকে ভালো হয়েছে এই
সব প্রিপারেশনস চলছে ডেকোরেশনের। ধারা শুরু করে দিয়েছে। এইখানে হবে আমাদের ডেকোরেশন। না ওখানে হবে না। ও সরি 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 গাইস, এইখানে হবে ইয়েস গাইস, বাই মিস্টেক। ডেকোরেশন এই তুমি ঘোলা হয়ে গেছো। এইবার ঠিক আছে। উইথ চাড্ডি। এইদিকে আয়, আমরা নাচি। আয় এইদিকে দাঁড়া। আরে আমারটা আরো ছোট। দাঁড়া একটা। আয় দাঁড়া দে। নাচ পরে করিস। আয় আয় জলদি। কোন দিকে আগে? 1 2 3 স্টার্ট। আমাদের স্ট্র্যাটেজি ফেল। আমরা এখানে একভাবে স্ট্র্যাটেজি শুরু করেছিলাম বেলুনের গেট বানানোর, কিন্তু গেট বানাতে গেলে রিবন দরকার, যেটা কিনা আমি আনতে ভুলে গেছি। সেজন্য সুতো দিয়ে হচ্ছে না, সেজন্য আমরা সিঙ্গেল সিঙ্গেল বেলুনই পুরো ওয়ালটা জুড়ে লাগাবো। তো এই একটা গেট বানানোর প্রয়াস আমরা করেছিলাম, সেটা হয়নি। অল ডান। বাকি সব কালকে হবে, নেক্সট ডে। বাই, গুড নাইট। গুড মর্নিং। তো সকালবেলায় উঠে গেছি, আর এদিকে মা সব অভিষেকের আয়োজন করে ফেলেছে, ঠাকুর পুজো দিয়ে ফেলেছে। তো আমি এখন উঠলাম, এখন আমি আর মা এই তালের বড়া, কলার বড়া সব এগুলো ভাজবো, তারপরে অভিষেক করাবো। তো এখন আমি কথা বলে বলে ভিডিও তো করতে পারবো না, তো তোমাদের দেখাতে থাকি, দেখতে থাকো, আর ওভার ভয়েসে বলতে থাকবো যে কখন কি হচ্ছে। তো চলো দেখতে।
দেখতেই পেলে আমি কলার বড়া, তালের বড়া, মালপোয়া আর তাল ক্ষীর বানালাম। মা প্রিপারেশনসটা অলমোস্ট করে দিয়েছিল, আমি মেখে আর ভাজলাম। তো একটু হাতে হাতে মার আগিয়ে না দিলে মার খুবই খাটনি হয়ে যায়। রাধে রাধে। বৌদিও এদিকে সব পুজো জোগাড় করে ফেলেছিল, ফল কাটা, সব স্নানের সব জিনিসপত্র রেডি করা সব করে ফেলেছিল। তারপর বড় মা এসে পুজো শুরু করে, মানে স্নান, মানে অভিষেক, আর তারপর তাদের সাজানো গোজানো সব শুরু করে। আর এদিকে মা সব রেডি করে রেখেছিল তাদের বস্ত্র, তাদের সাজসজ্জার জিনিস, তাদের স্নানের জিনিস, চন্দন, দূর্বা, পঞ্চ অমৃত সব কিছু দিয়ে, তুলসী জল সব কিছু রেডি করে রেখেছিল। বড় মা এসে খুব সুন্দর করে অভিষেক করিয়েছে। তো চলো দেখি। তারপর অভিষেক হয়ে যাওয়ার পরে মা সব ভোগের জিনিসপত্র বড় মাকে এগিয়ে এগিয়ে দিচ্ছিল। তারপর বড় মা সাজিয়ে খুব সুন্দর করে ভোগ পরিবেশন করে ভোগ আরতি করেছে। তোমরা তোমাদের বাড়িতে কি করে রাধাষ্টমী আর জন্মাষ্টমী পালন করলে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আপন আপন গুরুদেব কি জয়, গীতা ভাগবত কি জয়, রাধা কুণ্ড কি জয়, শ্যাম কুণ্ড কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুদেব কি জয়। নিতাই গৌর হরি বল, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে রাধে শ্যাম। তারপর ভোগ শেষে আমরা সবাই প্রসাদ নেই, অনেকক্ষণ গল্প করি। তারপরে সেদিন ভীষণ গরম পড়েছিল বলে বাবা আবার গোপলুর জন্য নারকেলের জল, মানে ডাবের জল নিয়ে এসেছিলো, তাও আবার স্ট্র দিয়ে। তো মা আবার ওকে স্ট্র দিয়েই সেটা খেতে দিয়েছিল। দেখো ভীষণ কিউট লাগছে ওকে দেখতে। তো এই ছিল রাধাষ্টমীর ব্লগ। এইটুকু পর্যন্তই আজকের যেটা আমাদের প্রোগ্রাম ছিল, এটুকুই ছিল। কালকে আবার হবে রাধা রানীর খুবই প্রিয় গাঠি কচুর তরকারি আর পুষ্পান্ন ভোগ। তো সেটা যদি আমি ইনক্লুড করতে যাই তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেই ব্লগটা দেখতে তোমরা পছন্দ করবে না। তো সেজন্য ওই ভোগের ব্লগ আবার পরের বছর বা অন্য কোনো সময় যখন ভোগ হবে তখন তোমাদের দেখাবো। আজকের ভিডিও এটুকু পর্যন্তই ছিল। যদি ব্লগটা ভালো লেগে থাকে কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না ব্লগটা কেমন লাগলো আর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো, অভিষেক না রান্নাবান্না না পুজো না প্রিপারেশন, পুজো প্রিপারেশন, কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ, ভিডিও বা মেকআপ নিয়ে। তো চলো টাটা।